ওরে চিকুন কালা তুই যে গলার মালা আমারে করিলি চিরদাসী বাসিওলা রে বাজায় না এত বিষের বাঁশি। এটা হচ্ছে আক্কাস দেওয়ানের মেয়ে। আপনারা কিন্তু জানতেন যে আক্কাস দেওয়ানের মেয়ে আর এটা হচ্ছে আক্কাস দেওয়ানের ছেলে। এই দুইটা ছেলে মেয়েকে এই লোকটা কেন রাস্তায় নিয়ে এসেছে, কারণ আমরা একে দেখেছিলাম আক্কাস দেওয়ানের বাসায়, তারা সেখানে গান গাইতো, তার চ্যানেলও আমরা দেখেছি। তো তাদেরকে এখানে কেন এনেছেন আপনি? সত্যি সত্যি বলবেন, এখানে কিন্তু হাজার হাজার দর্শক আপনার দিকে তাকা রয়েছে। এই ছেলে মেয়ে কার? আমার মন বলে আর বাজিব না, ধলে বাড়ি হয়ে যাক। পান বলে আর বাজিব না, যা করার বন্ধু আমায় কইরা ফালাইছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ধানমন্ডি লেক পারে এসেছি ঢাকাতে। দেখেন, ঘুরতে ঘুরতে আসার পর একটা পরিবারকে পেয়ে গেছি, যে পরিবার মানে সকলে মিলে, একটা পরিবারে যারা যারা আছে সবাই মিলে এসে গান গাচ্ছে এবং মানুষের কাছে 10 টাকা 5 টাকা করে তুলছে। তো এই যে লোকগুলো এখানে বসে আছে, এখন রাত্র হয়ে গেছে। তো আসলে এই যে গান গেয়ে, রাস্তাঘাটে গান গেয়ে তাদের কত টাকা ইনকাম হয় সে বিষয়টা একটু জানবো এবং আপনাদেরকে এক্সক্লুসিভ একটা গান শোনাবো। আসসালামু আলাইকুম। আদাব। আদাব। মানে আপনারা কোন ধর্মে দাদা? হিন্দু হিন্দু সনাতন ধর্মের লোক আমরা। তো এই যে বাচ্চা কাচ্চা নিয়ে বসেছেন, ওইটা পাশে ওইটাকে এটা পরিবার, এটা মেয়ে, এটা ছেলে, আচ্ছা, আর এটা আমি নিজে। ওইটা বৌদি, এইটা লগা কন্যা, আর এটা ছেলে। হুম হুম। তো এদেরকে নিয়ে এই যে গান গাচ্ছেন, এই যে বড় একটা মেশিন কিনেছেন, তো এত কিছু করে তো আপনারা তো বড় বড় স্টেজেই গান গাইতে পারেন, তো এখানে বসে গান গাচ্ছেন, ইনকাম হয়? মোটামুটি চললে বেড়ে আছে। আর বড় বড় স্টাইলে ডাকলে তো আমরা যাই যান? যাই বিভিন্ন জায়গায় যাই ডাকে। স্টেজেও গান গান, আবার এই ফুটপাতেও গান গান, তাহলে আপনার দাম কমে গেল না? স্টেজের তো পাওয়ার একটা অন্যরকম থাকে। হ্যাঁ, এটা উপরওয়ালা, দানের মালিক উপরওয়ালা, এটা মানুষের কাছে না। এখন কি এগুলো আপনারা কি সবাই গান গাইতে পারেন? আমরা সবাই গান গাইতে পারি, সবাই যন্ত্র বাজাইতে পারি। তাই? হুম। তোমার নাম কি? সুদর্শন দেওয়ান। দুটা বাড়ি গেল। দর্শন দেওয়ান। এটা কি নাম বলার আগে বাজাইতে হয় হুম। দেওয়ানদের? তোমার নাম কি? হারমোনিয়ামটা বাজাইলো। মিস্টার সুপ্রিয়া দেওয়ান। তুমি এটা কি করো? বাজাই। বাজাও? এরকম করলে বাজে? হ্যাঁ, এরকম করলে না, শিক্ষা বাজাইতো। মানে শিক্ষা বাজাইতে হয়। আর আমি বৌদি আছে, বৌদির সাথে একটু কথা বলি। বৌদি কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন তো? এই সে তো পরিচয় করে দিল আপনি নাকি তার গৃহিণী, আসলে কি সত্য নাকি? হ্যাঁ সত্য। হ্যাঁ, সত্য নাকি মিথ্যা হইতে আপন পারবো? বউ? হ্যাঁ। আচ্ছা, তো এখানে তো আপন বউ সবাই। আমি প্রথম প্রিয় দর্শক বৌদির কাছ থেকে একটা গান শুনবো, এক কলি গান। এই যেখানে যেহেতু গান শুনছেন, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে গান শুনছি, আপনি আমাকে একটা গান শুনে আমার দর্শকরা শুনবে, এক কলি। আমার ভালোবাসার মানুষ আমি ওই হারিয়ে ফেলেছি, আমার ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। হাই হাই, কয় কি দর্শক, এখানে কিন্তু ভালোবাসার মানুষ আছে, তারপরে সেই গানটা গেয়ে এই দাদারে কষ্ট দিচ্ছে। দাদা, এই তো সে বলে ভালোবাসার মানুষ হারায় ফেলেছে, আসলে কি সত্য? আমি গান গাইতে হইব। হ্যাঁ, গান গামো না কেমনি কমো? গানে গানে উত্তর দেবেন। ওরে প্রেম কইরা কেউ সুখী হইছে আমার জানা নাই, উপর উপর দেখতে বালা কলজা ফুইরা সাই, উপর উপর দেখতে বালা কলজা ফুইরা সাই। কথা বলছেন? এ বলছে একা হয়ে গেছে, সে বলছে কলজাপুরে ছাই। তার মানে কিছু তো একটা সমস্যা, সে ভালোবাসে উপর উপর, তাই নাকি দাদা? আচ্ছা যাক, আপনাদের সাথে কথা বলবো না, আগে এই যে ছোট বাবুর কাছে একটা গান শুনবো। একটা গান শোনাও তো, তুমি গান কি পারবা? হ্যাঁ, সুদর্শন গাও যেটা তোমার জনপ্রিয় গান। দর্শকরা কিন্তু তোমার গান শুনতেছে, তাই গরিবের তাই ছেলে সুন্দর আমি গাও, একটা গান গরিবের শোনাও। ছেলে। এক কলি মন বলে গাই। গাও। শুরু করো। আমার মন বলে আর বাজব না, মন বলে আর বাজব না, করার বন্ধু আমায় কইরা ফালাইছে, তোরাই আমায় কি বুঝাবি আমার মান
ফালাইছে আমার মন বলে আর বাজিব না, মন বলে আর বাজিব না, করার বন্ধু আমায় কইরা ফালাইছে। ওহ অসাধারণ। দেখেন এই যে বৌদিও গাইছে, দাদাও গাইছে, কিন্তু তাদের থেকে কিন্তু সবচেয়ে ভালো গাইছে ছোট বাবুটা। এখন আমাদের এখানে আরো ছোট্ট একটা রাজকন্যা রয়েছে, সেই রাজকন্যার কাছ থেকে শুনবো। কেমন আছো? ভালো আছি, হ্যাঁ ভালো আছি। ভালো আছো? তো এই যে আমাদের দর্শকরা তোমার দিকে তাকাই আছে, তাদের মন ভালো করতে পারবে একটা গান গাইয়া? পারবে তো? ওরে চিকন কালা তুই যে গলার মালা, ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমারে করিলি চিরদাসী, বাসিওলা রে বাজায় না এত বিষের বাসি। বাজায়ও না আর বেশি বাসি, কারণ রাত বেশি হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনাদের সময়ের অনেক মূল্য রয়েছে। যেহেতু একটা পরিবার এখানে গান গাচ্ছে, আমি বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য মূলত দাঁড়িয়েছি। তো দাদা, এই যে বাচ্চা কাচ্চা নিয়ে যে গান গাচ্ছেন, কত বছর ধরে এখানে গান গাচ্ছেন? 3 বছর ধরে। আমরা কিন্তু দর্শক, আপনি কিন্তু দেখেছেন, খেয়াল করে দেখেন তো, এই যে মেয়েটার দিকে একটু তাকান, এই যে এই মেয়েটার দিকে তাকান, এটা হচ্ছে আক্কাস দেওয়ানের মেয়ে। আপনারা কিন্তু জানতেন যে আক্কাস দেওয়ানের মেয়ে, আর এটা হচ্ছে আক্কাস দেওয়ানের ছেলে। এই দুইটা ছেলে মেয়েকে এই লোকটা কেন রাস্তায় নিয়ে এসেছে? কারণ আমরা একে দেখেছিলাম আক্কাস দেওয়ানের বাসায়, তারা সেখানে গান গাইতো, তার চ্যানেলও আমরা দেখেছি। তো তাদেরকে এখানে কেন এনেছেন আপনি? সত্যি সত্যি বলবেন, এখানে কিন্তু হাজার হাজার দর্শক আপনার দিকে তাকা রয়েছে। এই ছেলে মেয়ে কার? ছেলে মেয়ে আমার। হ্যাঁ, ওনারা যেন গান শিখতো আর কি, শিখলে উস্তাদের একটা পরিচয় দেয়, উস্তাদের মা বাবার পরিচয় দেন লাগে উস্তাদের কাছে। মানে আক্কাস দেওয়ানরে মা বাবার পরিচয় দিয়ে তার কাছে গান শিখছে। তো কত বছর গান শিখছে? এন বছর হানে শিখছে। বছর খানে গান শিখছে, তাহলে সেখানে থাকতো, সেখানে থাকলে তো ওরা বড় বাউল হইতো। এরা তো থাকতে, এরা তো লেখাপড়া আছে, খালি দুই পরে মানে থাকলে পারিবারিকভাবে লেখাপড়াটাও লেখাপড়া করে না, সবকিছু লেখাপড়া করতেছে। লেখাপড়া এখন লেখাপড়া করে কোথায়? এখন তো লেখাপড়ার টাইম, রাত্র হয়ে গেছে। লেখাপড়া করে আইছে, প্রাইভেট পড়ে আইছে, আবার গিয়ে পড়বো। এন তো ঘন্টা এই যে আপনারা এই যে সকাল থেকে মানে কখন আসছেন এখানে? এই দেখেন ঘন্টা তিনেকে মাত্র 200 টাকার মতন ইনকাম হয়েছে। 200 টাকা ইনকাম হয়েছে, আরো হয়েছে 100, আরো হয়েছে, মানে 300 টাকা। মানে একটা বিকাল গান গেয়ে এই টাকাই আসে। কত মোটামুটি আসে 1010 টাকা আসে দৈনিক, 200-500 টাকা আছে। 200-500 আসে। পোলাপানের খরচটা আর কি। আসলে কেন এত কষ্ট করে এই যে গান গাইতেছেন? মূলত এটা কি পেশা নাকি অন্য কোনো কাজ আছে আপনার? অন্য কাজও আছে, আর এটা হইলো একটা আমার প্র্যাকটিস। বাসায় তো আর প্র্যাকটিস করা যায় না, প্র্যাকটিস করতেছেন, এটা একটা প্র্যাকটিস করা। মানে আর জনগণ ইয়ান তো আমরা একটা পরিচয় হয়েছে, নাহলে তো আমরা আগে এত পরিচয় আছেন না। আচ্ছা, যারা গান শুনছে তারা যদি আপনাদেরকে সাহায্য করতে চায় কিভাবে করবে? আমার মোবাইল নম্বর আছে, আপনারা দিয়ে দিবেন। নাম্বারটা ওটা আপনি বলে দেন। আমি আবার আমার নাম্বার বলে যদি দেই তাহলে তো সবাই আমাকে টাকা দেবে, তখন আপনাকে তো দেবে না। আপনার নাম্বারটা বলে দেন। 01712 হ্যাঁ, 75 12 35 স্ক্রিনে নাম্বারটা দেখছেন 01712 12 75 12 35। 75-12, মানে বাংলা ইংলিশ মিলে আমি আওলে গেছি। প্রিয় দর্শক, যাই হোক, এটা স্ক্রিনে আমরা নাম্বারটা দিয়ে দিলাম। যদি আপনারা এই পরিবারের পাশে দাঁড়াতে চান, একটু মিষ্টি খাওয়ার টাকা দিতে চান, তাহলে দিতে পারেন। আর যারা এই ভিডিও দেখে অবশ্যই দয়া লাগবে, ভালো লাগবে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর একটা বিষয় রয়েছে, যদি তাদেরকে কোনো বড় কোথাও গান গাওয়ার কোনো সুযোগ করে দিতে চান, তাহলে তাদেরকে এই নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কথা বলবেন এবং স্টেজ প্রোগ্রামেও তাদেরকে দাওয়াত করতে পারেন। সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আজকে আমি সাব্বির আহমেদ এই ধানমন্ডি থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।